আসলে ভাইরাল বিষয়টা অনেক সেন্সিটিভ একটা টপিক। গানটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। আমি যত সাকিব ভাইয়ের সাথে ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছি, তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি। সময়ের সাথে নিজেকে পুরোপুরি ভেঙে চুরে চেঞ্জ করে নিয়েছি। তাণ্ডব তার প্রমাণ। আমি আজকে এখানে নৃত্যশিল্পী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিতে এসেছি। আমাকে সম্মাননা করা হয়েছে নৃত্যশিল্পী, সেরা নৃত্যশিল্পী 2025-এ। আমি ক্লাসিক্যালি ট্রেইন ডান্সার। আমি কত্থকের উপরে ডিপ্লোমা করেছি। আমার নৃত্যশিল্পী মোহাম্মদ শাইমুরা রিপা নেপাল চন্দ্রকমী আর্টস একাডেমি থেকে আমার ডিপ্লোমা করা, এবং আমি 2012 সালে বেঙ্গলি নাচ বাংলাদেশ রিয়ালিটিতে ফার্স্ট রাউন্ড হয়েছি। আসলে ভাইরাল বিষয়টা অনেক সেন্সিটিভ একটা টপিক, এবং যেহেতু আমি নিজেও ভাইরাল হতে চাই না কোনো নেতিবাচক কথা বা কোনো কিছু বলে, সেহেতু যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে ফেম পেতে চাই সেটা তাদের ব্যাপার। আমি অভিনয় করে, নাচ করে, সুস্থ সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা করেই আপনাদের ভালোবাসা পেতে চাই। আর বাকিরা কিভাবে পাচ্ছে সেটা আমার দেখা নেই। গানটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। গানটা ফিল্মটা এটা আমি জানি, কিন্তু এটা পুরোনো গান, অবশ্যই লোকসঙ্গীত পুরোনোই হবে স্বাভাবিক, কিন্তু সেটাকে নতুনভাবে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ লোকগানকে বাংলা সিনেমায় নতুনভাবে তুলে ধরাটাই কিন্তু সবচেয়ে জরুরি। শাকিব জন্যই আজকে এই গানটা এত ফেমাস হয়েছে, সেটা একটা ভালো দিক। আমি যত সাকিব ভাইয়ের সাথে ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছি, তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি। তো আমি দেখেছি যে হি ইজ এ ন্যাচারাল ট্যালেন্ট। সত্যি কথা, উনি কখনো প্রশিক্ষণ নেয়নি আলাদাভাবে কোনো ক্লাসিক্যাল ডান্সের উপরে, কিন্তু হ্যাঁ, তাকে মুদ্রা দেখালে সে খুব ইজিলি নিতে পারে। উনি ট্যালেন্টেড বলেই তো উনি সাকিব খান, তাই না? 2014 সালে রিলিজ পাওয়া ভালোবাসা এক্সপ্রেস সিনেমায় সাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমার সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে তখন আমি খুব ইয়াং, শাকিব খান অ্যাজ এ নিউ কামার হিসেবে আমাকে ততটাই সম্মান দিয়েছে, এমন একটা অনেক বড় একটা প্রাপ্তি। আমি পুরোটাই চেঞ্জ দেখেছি সময়ের সাথে। তার তখনকার সময় দর্শকদের যেরকম সিনেমা পছন্দ ছিল সেরকম সিনেমাই সে করেছে, এখন দর্শকদের যেরকম সিনেমা পছন্দ সে সেরকম সিনেমাই করছে। সময়ের সাথে নিজেকে পুরোপুরি ভেঙে চুরে চেঞ্জ করে নিয়েছে। তাণ্ডব তার প্রমাণ। বাংলা সিনেমা সবগুলো দেখেছি, এবার ইংরেজিগুলো এসেছে। ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা সিনেমা আমি বলবো নাম্বার 1, কারণ প্রত্যেকটা সিনেমার দর্শক যোগ্যতাটা সমান ছিল। প্রত্যেকেই খুব এনজয় করেছে। অবশ্যই পার্থক্য আছে। একজন শিখে আসা শিল্পী, সেটা অভিনয় হোক, নাচ হোক, গান হোক, একজন তালিমপ্রাপ্ত শিল্পী আর একজন নতুন করে আবিষ্কৃত শিল্পীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো আমি বলবো যারা এত বছর ধরে সাধনা করে কাজ করছে, আপনারা তাদেরকে অবশ্যই সেই সুযোগটা করে দেবেন, যাতে তাদের এই এত বছরের সাধনাটাকে এভাবে সম্মান দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।